দেখুন, একটা জিনিস আমার পরিষ্কার মানতে হবে, কি উল্টো দিক থেকে আসবো, তাহলে কি মদন মিত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিভেদটা আজকে খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা আগে ফাটলের চেহারায় আগেই ছিল? কেন এই কথা বলছি? তার কারণ এই ঘণ্টাখানেক অনুষ্ঠানে আপনাদের দেখিয়েছিলাম মদন মিত্রের সেই বিস্ফোরক সাক্ষাৎকার, যেখানে 2023 সালের 3রা মার্চ বলছে আমার আর্কাইভ, সেখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। এবং এই ধরনের আক্রমণ আমি মদনদার সামনেই বলছি, মদন মিত্র ছাড়া একমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্ভবত 2022 সালের কোনো একটা তারিখে করেছিলেন। কিন্তু মদন মিত্র কি বলেছিলেন? একেবারে পরিষ্কার কথায় বলেছিলেন। আচ্ছা, কি বলেছিলেন সেটা একবার দেখেই নি। গোলাপের পাপড়ির ওপর দিয়ে এসে তুমি এই ঘোড়ার গাড়িতে বসো, তুমি রাজা হতে পারো, তুমি বড় সাজতে পারো, কিন্তু তুমি নেতা হতে পারবে না। তুমি যে ছবিটা আঁকছো মদনদা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এত শক্তিশালী এবং তার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এত স্নেহাশিস, এত প্রোটেকশন, সেইটা যদি হতো এই বক্তব্যের পর, তাহলে তোমার ওপরও তো ভয়ঙ্কর অত্যাচার নেমে এসেছে। আমি যদি বলি, অত্যাচার করার মতো একটা হিম্মত থাকে, আচ্ছা, সেই মাজালটা অভিষেক ব্যানার্জির নেই। মদন মিত্রকে হিট করার মতো মাজাল এখনো এরকম কোনো বাপের বাটা তৈরি হয়নি ওখানে। কিন্তু একটা কথা আমি বলি, পৃথিবীর ইতিহাস বলে শাহজাহানের তাজমহল ঘুরি, তাজমহলকে দখল করে নিয়েছিল। তেমনি এই যে তুমি বলছো না যে অভিষেক এই করতো বা ভয় পেত বা ভয় পাত, মুশকিল হচ্ছে কি অভিষেকের পাড়ার লোক সঙ্গে নেই। একটা পাড়ার লোক সঙ্গে নেই। সিপিএম বলছে একটা পাড়ায় 37টা বাড়ি নাম্বার দিয়ে দিয়ে দিনের পর দিন সিরিজ গণশক্তি চেপেছে এবং কোনো রিজয়েন্ডার তাদের দেওয়া হয়নি। না, দেওয়া হয়নি। কীও দেওয়া হবে, কী করে দেওয়া হবে? তো আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জির কাছে আপনি আমায় বলে দিতে পারতেন, মদন আমি তোমায় কিচ্ছু দেব না, কিচ্ছু দেব না, কামারহাটি তুমি ছাড়া জিতবে না, তাই তোমায় দিয়েছি, এছাড়া আমি তোমায় কিছু দেব না। কোনো ব্যাপার ছিল না। তবে একটা কথা আপনাকে বলি, আজ নয় তো কাল আপনি রইলেন, আজকের দিনটা সাক্ষী রইল। আমি শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ও মদনের স্ত্রী যাবে লাগেজ ব্যাগেজ, তাই ভয় পাচ্ছেন। আর আমিও বলছি ভয়েস টেস্টও রেজাল্ট বেরোবে, লাগেজ ব্যাগেজ, জাস্ট ওয়েট। পাপ বাপকে ছাড়ে না, আমি পাপ করিনি। আমি এখানে বসে বলছি, আপনার এখানে ইডি সিবিআই সব কেটে আনুন, প্রমাণ করে দিন। আমি 5,000 টাকা নিয়ে আমি মদন মিত্র চাকরি দিয়েছি পৌরসভার দুর্নীতিতে। সব নেতার একটা করে বড় পুজো রয়েছে, মদন মিত্র নেই কেন? সব নেতার টিম রয়েছে, মদন মিত্র নেই কেন? কারণ মদন মিত্র চাকরির পেনশন আর এমএলএর মাইনেতে চলে, বাড়ি ভাড়া লাগে না, পুরনো বাড়ি। আমি রাজি আছি, তো আমাদের লাই ডিটেক্টর নিয়ে আসুক না, আমার গলার টেস্ট করুক না, যা পারে করুক। কিন্তু একটা কথা আপনাকে বলি, এইভাবে যদি ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মনে করে আমিও বিশ্বামিত্র গোত্রের ছেলে, ভস্ম করে দেবে, ভস্য হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। যে জায়গায় শুভেন্দু যাচ্ছে ভস্মীভূত হয়ে যাবে। সাদ্দামের মূর্তিটা ফেলে দিয়েছিল, ভুলে যাবেন না। ইতিহাস খোমেনিকে ক্ষমা করেনি। কি ভাবছেন আপনি? 2,500 লোক আপনাকে ভরাতে হবে ওখানে। বাদাম, পান, বিড়ি, সিগারেট, ছেলে চোখনারা যা খায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে, ওটাই ভরে যাবে। আদালতকে তো ধন্যবাদ দেওয়া যায় না, তবু আমি আদালতকে হাত জোর করছি, এই যাত্রা আপনি ইজ্জতটা বাঁচিয়ে দিলেন।
মানে তুমি বলছো যেহেতু কলকাতা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের মাননীয় সৌগত ভট্টাচার্য তিনি যেহেতু বলেছেন ২৫০০টা বেঁধে দিয়েছেন, তাতে তৃণমূলের মুখ রক্ষা হলো, নয়তো ২৫০০ তৃণমূল কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূল তার বেশি জোগাড়ই করতে পারতো না। অসম্ভব। আর উল্টো দিকে লক্ষাধিক মানুষের জমায়েত হবে গান্ধী মূর্তির তলায়। আচ্ছা, আমি থাকবো গান্ধী হ্যাঁ, মূর্তিতে, বেশ। এবং আমি আবেদন করছি, হ্যাঁ আমি মদন মিত্র, আমার যেখানে যত আমার ফলোয়ার আছে সবাইকে হ্যাঁ আসুন গান্ধী মূর্তির তলায়, আমি রিসিভ করবো।